এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি মঞ্চ থেকে 50 জন উপভোক্তাকে বিভিন্ন সরকারি পরিষেবা ও উপহার সামগ্রী নিজ হাতে তুলে দেওয়ার জন্য। এরপরে ম্যাডাম তার আশীর্বাদ দিচ্ছেন বেবি সমৃদ্ধি পালকে। এরপরে আমি ডেকে নিচ্ছি বেবি দৃপ্তি বর্মনকে ও তার মা ম্যাডামের কাছ থেকে সবুজশ্রীর গাছের চারা, সার, শংসাপত্র ও বিশেষ উপহার সামগ্রী গ্রহণ করছেন। ম্যাডাম তার আশীর্বাদ দিচ্ছেন বেবি দৃপ্তিকে। এরপরে সায়ন্তিকা শেঠ, তিনি পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে কন্যাশ্রীর আর্থিক অনুদান 25,000 টাকা, অনুমোদনপত্র, শুভেচ্ছা বার্তা, চেকের প্রতিলিপি, টুপি, উত্তরীয় ও বিশেষ উপহার সামগ্রী। এখন আসছেন আমিরুন্নেসা, সে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পাচ্ছেন কন্যাশ্রীর আর্থিক অনুদান 25,000 টাকা, অনুমোদনপত্র, শুভেচ্ছা বার্তা, চেকের প্রতিলিপি, টুপি, উত্তরীয় ও বিশেষ উপহার সামগ্রী। এবারে আসছে ঈশিতা জানা, মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে তুলে দিচ্ছেন সবুজ সাথীর সাইকেল ও বিশেষ উপহার সামগ্রী। এরপরে যাচ্ছেন সানিয়া, তিনিও মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পাচ্ছেন সবুজ সাথীর সাইকেল ও বিশেষ উপহার সামগ্রী। শ্রীমতী মঞ্জু সিনহা, 100 দিনের কাজের বকেয়া আর্থিক মজুরি, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। শেখ মান্নান, তিনিও পাচ্ছেন 100 দিনের কাজের বকেয়া আর্থিক মজুরি, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী। নীলুফা সুলতানা, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ঐক্যশ্রীর আর্থিক অনুদানের অনুমোদনপত্র, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী পাচ্ছেন। হানুফা খাতুন, ঐক্যশ্রীর আর্থিক অনুদানের অনুমোদনপত্র, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মণিদীপা মুর্মু, তিনি পাচ্ছেন শিক্ষাশ্রীর আর্থিক অনুদানের অনুমোদনপত্র, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। অনেক ধন্যবাদ আমার ছোট্ট ছোট্ট সাথীদের, আমার মায়েদের, আমার সমস্ত কৃষক বন্ধু থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, জয় জোহার থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, তপশিলি বন্ধু থেকে শুরু করে, সমুদ্র সাথী থেকে শুরু করে সবাইকে অনেক অনেক অভিনন্দন। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, মিউনিসিপ্যালিটি সহ আমার আশা, ICDS থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, গ্রিন পুলিশ থেকে শুরু করে সবাই এখানে আছে। আজকেও মনে রাখবেন, মোট 1,437 কোটি 17 লক্ষ টাকার উদ্বোধন এবং শিলান্যাস হলো। এছাড়াও এই জেলার 7,20,000 মানুষকে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হলো। হাওড়া জেলায় একটা বড় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জল প্রকল্প উদ্বোধন করা হলো 7টি, মোট খরচ 1,634 কোটি 54 লক্ষ টাকা পূর্ব মেদিনীপুর জেলার। আমি কয়েকটা কথা বলে নিই, কারণ আমরা কি করছি সেটা আপনাদের জানবার দরকার। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি,
40,55,00,000 টাকা দেওয়া হয়েছে। তাম্রলিপ্ত পৌরসভা, পাঁশকুড়া পৌরসভা ও কাথি পৌরসভায় পানীয় জল প্রকল্পে 233,83,00,000 টাকা দেওয়া হয়েছে। অনেকগুলো রাস্তার মধ্যে কয়েকটা বলি, গোপালচক থেকে তল্লা রাস্তা হবে, বালিঘাই থেকে মোহনপুর রাস্তা হবে, এগরা বাজকুল রোড হবে, মুন্ডুমারি পিংলা পরমানন্দপুর ময়না রাস্তা হবে, হেরিয়া মুখবেরিয়া রোড হবে, পাঁশকুড়া ব্লকে নতুন ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল হবে, কোলাঘাটে বর্নান হাই স্কুলের 4 তলা ভবন হবে। মনে রাখবেন, আমি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী চালু করেছি। যেখানে মানুষের সমস্যা থাকলে তারা আমাকে জানান। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে রোগীর আত্মীয়দের জন্য নাইট শেল্টারের জন্য 100 বেডের ব্যবস্থা করা হয়েছে। তমলুকের নিমতৌড়িতে মেদিনীপুর জেলা পরিষদ ভবন ও কর্মী আবাসন হয়েছে, পুলিশ প্রশাসনিক ভবন হয়েছে। মেডিকেল কলেজের শিশুদের অক্ষমতা সম্পর্কিত সমস্যায় চিকিৎসা ও থেরাপির জন্য 70 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও নতুন নার্সিং স্কুল, মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজ, শহীদ মাতঙ্গিনী হাজরার বসত বাটিতে মেমোরিয়াল গ্যালারি, রাখাল মেমোরিয়াল স্পোর্টস অ্যান্ড কালচারাল কমপ্লেক্স, বৈদ্যুতিক স্টেশন সহ অনেক কিছু করা হয়েছে। এই জেলায় এমন কিছু নেই যে বাকি আছে। মনে রাখবেন, জল স্বপ্ন প্রকল্পে 11 লক্ষ বেশি বাড়িতে জল পৌঁছে দেবো আমরা। 5 লক্ষ বাড়িতে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। যারা সমুদ্রে মাছ ধরতে যান, 2 মাস বর্ষাকালে তারা মাছ ধরতে পারেন না, সমুদ্রে সাইক্লোন হয়, তখন তাদের খুব কষ্ট হয়। তাই আমরা একটা সিস্টেম করেছি, ওই 2 মাস আমরা মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে দেব, যাতে ওই 2 মাস তারা মাছ ধরতে না গেলেও তাদের সংসার চলে যায়। হলদিয়াতে 17,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে এবং 1 লক্ষ মানুষের কর্মসংস্থান করা হয়েছে। আরও 5টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার স্থাপন করা হচ্ছে। নন্দীগ্রাম 1-এর বৈচিবাড়ি, খেজুরির নিজ কসবা 2টি, রামনগর 2-এর ঘোল এবং চণ্ডীপুরে খাগদা। হলদিয়াতে স্থাপন করা হয়েছে আইটি পার্ক। দীঘাতে তৈরি হয়েছে 3য় কেবল ল্যান্ডিং স্টেশন। তাজপুরে তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর। 25,000 কোটি টাকা ইনভেস্ট হবে এবং 25,000 মানুষের চাকরিও হবে। এছাড়াও মনে রাখবেন, এখানে 25,000-এর বেশি ক্ষুদ্র শিল্প গড়ে তোলা হয়েছে, যেখানে 1,12,000 মানুষ কাজ করছেন। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক। কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। আমি তাদের বিশ্বাসে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করেন। মানুষকে আমি বিশ্বাস করি। কোনো ছেলে মেয়ের চাকরি যাক আমি চাই না। যারা চাকরি খেয়েছে আর দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে। কালকেও আমি একটা ভিডিও দেখেছি, ডিডির অফিসার, সিবিআই অফিসার বলছে যে हम लोग को कहता है खाली तृणमूल को पकड़ाओ, आओ तृणमूल को पकड़ाओ, आओ तृणमूल को पकड़ाओ। আমি পরিষ্কার বলছি, ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা একটু হাত তুলুন তো। এপ্রিল মাস থেকে আপনারা যারা 500 টাকা পান, ওটা 1,000 টাকা করে পাবেন। আর যারা 1,000 পান, 1,200 করে পাবেন।
আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভাণ্ডার ফুরোবে না। 60 বছর পরেও এটা চলবে। কন্যাশ্রীতে যেমন আছে কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3, তেমনি আপনাদেরও হবে লক্ষ্মীর ভাণ্ডার 1, লক্ষ্মীর ভাণ্ডার 2। আগামী দিন বিধবা ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য ঘুরে বেড়াতে হবে না। এই টাকা কন্টিনিউ করবে যত দিন বাঁচবে। আজকে 100 দিনের কাজের ওটা 21 লক্ষ নয়, 59 লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা বলেছিলাম পৌঁছে দেবো, আমরা পৌঁছে দিয়েছি। আমরা যেটা বলি আমরা সেটা করি। যারা আখ চাষি, যারা আলু চাষি, তাদের বিমার টাকাও রাজ্য সরকার দেবে, অর্থাৎ আমরা দেব, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের 11 লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব। আমরা 100 দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আমরা একটা নতুন কাজ করছি। 100 দিনের কাজ নামটা থাকলেও 30-35 দিনের বেশি কোনো বছর হতো না, আর বাংলাই 1 নম্বরে ছিল। তাই মনে রাখবেন, যারা গরিব মানুষ, আপনাদের জন্য 100 দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন, কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী, এবং পরিকল্পনাটা 50 দিনের জন্য কাজ হবে। জব কার্ড হোল্ডার যারা, তারা কাজটা পাবেন। এই কাজটা আমরাই আপনাদের করে দেব। এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে। এটা আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা মে মাসের প্রথম থেকেই 4% দিয়েও বাড়াচ্ছি। আমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আছেন, তারা 3000 ও 3500 টাকা তাদেরও বাড়ানো হলো। আইটি কর্মীদেরও পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছে। সিভিক পুলিশ, গ্রিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী, তাদের এককালীন অবসরকালীন সুবিধা 3 লক্ষ টাকা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে যে চাকরি সংরক্ষণ করা হয়েছে, তাতে স্পেশাল ক্যাটাগরিতে 20% তাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। ভালো করে কাজ করুন, যাতে আগামী দিন আপনারা পুলিশের কনস্টেবল হতে পারেন, আপনারা ভালো কাজ করতে পারেন। এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে। আমি চাই রাঁধুনিরা যারা মিড ডে মিলে রান্না করতেন, তাদের টাকাও 500 টাকা করে বাড়িয়ে দিয়েছি। আগে তারা 1000 পেত, মাঝে 500 বাড়িয়েছিলাম, তারপরে আবারও 500 বাড়িয়েছি। আমি জানি আমার আশা ICDS মেয়েরা অনেক কাজ করেন। একসময় 90% ICDS-এর টাকা আসতো, ICDS-এর টাকা সেন্ট্রাল দিত, আর 10% আমরা দিতাম। আর এখন উঠিয়ে দিয়েছে, এখন ম্যাক্সিমাম টাকা আমাদের দিতে হয়। এক সময় বলেছিল ICDS উঠিয়ে দাও, আমি বললাম না, উঠাবো না। আশার মেয়েদের টাকা দিত আগে 1500 টাকা করে, সম্ভবত প্রথম একটা মাইনে দিত, তারপরে সেটা তুলে দিল। আমরা কিন্তু 3000 টাকা করে দিই, এবং তাছাড়াও আমরা স্বাস্থ্যের বিভিন্ন কেন্দ্রে কাজে, অন্যান্য সব কাজে তাদের আমরা কাজে লাগাই, যাতে তারা 7-8 হাজার টাকা করে ইনকাম করতে পারে। আপনাদের কথা আমি ভুলিনি, আমার মনে আছে, আমাকে একটু সময় দিন। ও আর একটা কথা তো বলিনি, আপনারা কি জানেন ডানকুনি টু হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে, ডানকুনি টু খড়গপুর হচ্ছে, ডানকুনি টু রঘুনাথপুর হচ্ছে, ডানকুনি টু পানাগড় হচ্ছে, এমনকি পানাগড় টু নর্থ বেঙ্গল হচ্ছে। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের চাকরি হবে, এবং লক্ষ লক্ষ মানুষ যারা বাইরে কাজ করতে গেছে তারাও একদিন ফিরে আসবেন এখানে।